আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি আল্লাহ তাআলার অসীম রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে এমন একটি নোটিশ নিয়ে আলোচনা করব, যেটি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ বিএসএস পরীক্ষা 2024 অনুষ্ঠিতব্য পরীক্ষা 2025-এর শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব। যে তথ্যটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন শিক্ষার্থী বা বিভিন্ন মাধ্যমে আমার কাছে এসে পৌঁছিয়েছে তথ্যটি। আমি আপনাদের উদ্দেশ্যে দু একটি কথা বলবো। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে লেখা আছে যে 2024 সালে বিএ বিএসএস পরীক্ষার্থীদের জন্য বিশেষ বিজ্ঞপ্তি। নির্বাচনকালীন প্রস্তুতির জন্য বায়বি সিদ্ধান্ত নিয়েছে যে 2024 সালে বিএ বিএসএস প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ সেমিস্টার পরীক্ষায় যারা শুধু মাত্র অংশগ্রহণ করবে, পরিচালকের সিদ্ধান্ত অনুযায়ী তাদেরকে অটো পাস করিয়ে দেওয়া হবে। যারা পরীক্ষা অংশগ্রহণ করবে শুধুমাত্র তারাই উত্তীর্ণ হতে পারবে। যারা অনুপস্থিত থাকবে তাদের বেলায় অটো পাস গ্রহণযোগ্য হবে না। এক্ষেত্রে হাজিরা খাতায় অবশ্যই শিক্ষার্থীর স্বাক্ষর ও ওএমআর শিট যথাযথভাবে পূরণ করতে হবে। আমি আপনাদের বলি, যদি অটো পাসে দেওয়া হয় তাহলে কেন আপনাদের পরীক্ষার অংশগ্রহণ করতে হবে? কেন আপনারা ওএমআর শিটে আবার স্বাক্ষর করবেন? কারণ অটো পাস হয় কখন? যখন দুর্যোগকালীন মুহূর্তে আসে যে পরীক্ষা নেওয়া সম্ভব না, সেই ক্ষেত্রে বাংলাদেশ সরকার শিক্ষা আইন পরিবর্তন করে অটো পাসের ব্যবস্থা করতে পারবে। কিন্তু এখন তো আমাদের এরকম কোনো পরিস্থিতিতে আমরা নাই। তবে আমি আপনাদের বলি, এই তথ্যগুলো দেখেন পরিকল্পিতভাবে সুন্দর করে সাজিয়ে লিখে আমাদের শিক্ষার্থীদের মনোবল নষ্ট করতেছে এই তথ্যগুলো দিয়ে। তবে যে বা যারা করতেছেন, আমি আপনাদেরকে বলি, আপনারা অনেক লিখতে পারেন, অনেক কিছু করতে পারেন, এগুলো আমাদের শিক্ষার্থীদের মধ্যে আপনারা প্রচার করবেন না। কারণ এতে করে আমাদের যে সমস্ত চাকরিজীবী শিক্ষার্থীরা রয়েছেন বিভিন্ন জায়গা থেকে ছুটি নিয়ে তারপরে পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে, দেখা যায় মানে বেশিরভাগ সময় আপনার এই ধরনের নিউজ নিয়েই সবাই ব্যস্ত থাকে, বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে যে আসলে ঘটনাটা সত্য না মিথ্যা, এই ধরনের কাজগুলো করে। এই জন্য আমি আমার শিক্ষার্থীদেরকে বলবো, আপনারা এই ধরনের তথ্যে আপনারা কখনো গুজবে কান দিবেন না। যদি এই ধরনের কোনো তথ্য আসে, আমি আমার চ্যানেলে, ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে আমি আপনাদের জন্য শেয়ার করব, যাতে করে আপনারা সঠিক তথ্যটা পান। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন এই জায়গাটায়, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে 21 আশ্বিন মানে 1431 বঙ্গাব্দ। আপনারা বলেন তো বর্তমানে 1431 বঙ্গাব্দ না আপনারা বলেন এখন বাংলায় তারিখটা কত সেটা আমাকে একটু প্লিজ বলবেন। বর্তমানে যে বাংলায় তারিখটা, সেটা আমাদের যে বর্তমান তারিখ সেটা দেখলেও কিন্তু আমরা কিন্তু পেয়ে যাই যে বিষয়টা আসলে আমাদের এটা সত্য না মিথ্যা। কারণ এগুলো যারা করে তারা কিন্তু অনেক বুঝে শুনে কিন্তু এই কাজগুলো করে, যাতে আমাদের শিক্ষার্থীদের ক্ষতি হয়। তবে আমি আপনাদের সকলের উদ্দেশ্যে বলবো, আমরা এই ধরনের কোনো প্রচারণায় আমরা যাব না। এতে করে আমাদের শিক্ষার্থীদের ক্ষতি হচ্ছে, অনেকের মনোবল নষ্ট হচ্ছে। এই বিষয়গুলো আমরা গুরুত্বের সাথে দেখব। আর এটা কোনোভাবেই সত্য না, কারণ বর্তমানে আপনার যে তারিখটা সেটা হলো আপনার বাংলায় হলো আপনার 1432, যদি আমি ভুল না বলে থাকি, আপনারা খেয়াল করবেন। বর্তমানে বাংলায় সাল হলো 1432। আপনারা বলেন কিভাবে 1431 বঙ্গাব্দ আসে? কারণ আমাদের এই যে আমরা এপ্রিল মাসের 14 তারিখ থেকে আমাদের বাংলা সন চলে আসছে 1432। এখানে দেওয়া আছে দেখেন 1431। একটা প্রমাণ আমি আপনাদের দিয়েছি, আরও প্রমাণ আমার কাছে আছে, এগুলো আমি বলবো। এরপরে এই নিউজটা আমি আপনাদেরকে আরেকটা বিষয়টা বলি। এই যে তথ্যটা আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কম্পিউটার বিভাগ, সিস্টেম ম্যানেজার বা পরিচালকের কার্যালয় দেওয়া আছে যে এই নোটিশটি হলো আমাদের 2024
সালের একটা পুরাতন একটা নোটিশ, শুনতে পাচ্ছেন? এটার প্রমাণ আমি আপনাদের দিচ্ছি। দেখেন, সেম আমি একটা আপনার 2024 সালের আমি একটা তথ্য এখানে পেয়েছি, দেখতে পাচ্ছেন লেখা আছে যে বাংলাদেশ কম্পিউটার বিভাগ, এই অংশটা। আরেকটা বিষয় আমি আপনাদের বলি, বর্তমানে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যিনি পরীক্ষা নিয়ন্ত্রক রয়েছেন, স্যারের নাম হলো মোহাম্মদ হাবিবুল্লাহ মাহমুদ। আর যারা ওই ফেক নিউজটা যারা করেছে, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন লেখা রাখছে যে মোহাম্মদ নবিউল মাহমুদ। কোথায় হাবিবুল্লাহ মাহমুদ পরীক্ষা নিয়ন্ত্রক, আর এখানে লিখছে নবিউল মাহমুদ। তাহলে আমি আপনাদের বলি, এই যে তথ্যগুলো আপনারা দেখে অনেকে বিভ্রান্তিত হচ্ছেন, আমি আপনাদেরকে বলবো এগুলো কখনো আপনারা বিশ্বাস করবেন না। এগুলো অনেকেই কাজগুলো করতে পারে। একটা বাংলা তারিখ দিয়ে আমি আপনাদের বুঝিয়ে দিয়েছি যেটা ফেক। কার বর্তমানে বাংলায় তারিখ হলো 1432, দেওয়া আছে 1431। আর সঠিক এই যে আপনার যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যেই বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়, এগুলোকে এডিট করে আপনার এই কার্যক্রমটা করতেছে। এই যে দেখেন এখানে লেখা থাকে 22 সূত্র, এখানে একটু এডিট করে এই যে দেখেন বর্তমানে এটা 18 সেপ্টেম্বরের লেখা 1432। তাহলে এটা ওই নোটিশটা তো 18 সেপ্টেম্বরের অনেক পরে, তাহলে ওইটার মধ্যে কেন 1431 লেখা থাকবে? আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আমার কথাগুলো। আর বর্তমান আমাদের পরীক্ষা নিয়ন্ত্রক স্যারের নাম হলো হাবিবুল্লাহ মাহমুদ, ওখানে লেখা রয়েছে নবিউল মাহমুদ। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই বিষয়গুলো আপনারা বিশ্বাস করবেন না, কারণ গত 11 তারিখ শনিবার আমাদের 2টি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সেজন্য আপনারা পরীক্ষার প্রস্তুতি নেন, এদিকে সময় দিবেন না। আর যারা করতেছেন, আমি আপনাদেরকে বলবো আমাদের শিক্ষার্থীদের এই বিষয়গুলো নিয়ে আপনারা এগুলো না করাটাই আপনাদের জন্য ভালো হবে। আর সবাই আমাদের শিক্ষার্থীদের স্বার্থে এই তথ্যটি সকলের কাছে পৌঁছিয়ে দিবেন, যাতে করে সবাই সঠিক তথ্যটা জানতে পারে, বিভ্রান্তিত না হয়। আপনারা সবাই পরীক্ষার প্রস্তুতি নেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর যদি গুরুত্বপূর্ণ কোনো তথ্য জানার থাকে 01609781125 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দেবেন। 01609781125। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। আসসালামু আলাইকুম।